তুমি কি করে জানলে যে আমি রেডি হয়েছিলাম কি ছিলাম না? আন্দাজে ঢিল মারছে আমার পক্ষে। তখন থেকে এক নাগাড়ে চালিয়ে যাচ্ছে ট্রেনটাকে। Good morning everyone, welcome back to my channel, welcome to the new vlog. So এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। আজকে হচ্ছে I think 13 তারিখ। আজকে হচ্ছে 13 তারিখ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সো আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, প্লাস বুড়োকেও স্নান করানো হয়ে গেছে। তো এখন ওকে খাওয়াবো হচ্ছে ওষুধ, কারণ ওর শরীরটা একটু ভালো নেই। তোমাদেরকে আগেই ব্লগে বললাম যে ও কাশছে না, ওর চোখে একটা প্রবলেম হচ্ছিল, তার জন্য ড্রপ দিয়েছি। তো ড্রপ দিতে কোনো অসুবিধা হয়নি। তারপরে হঠাৎ করে আবার কাশি শুরু হয়ে গেছে। বাচ্চাদের সিজনের জন্য প্রচুর মাঝে মাঝেই একটু আধটুতেই শরীর খারাপ হয়ে যায়, কিছু করার নেই। বাট ওষুধ মানে ডাক্তার দেখিয়ে আবার ওষুধ খাইয়ে ঠিক করে নিতে হবে তাদেরকে। তো সেই রকমই আমি ওষুধ খাওয়াবো এখন। তো ওকে, ও কাশছে বলে। তো আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব ঠিক নয়, মেনলি একজন অসুস্থ হয়েছে, মানে পাপায়ের বস অসুস্থ হয়ে পড়েছেন। তাই ওনাকে অনেক দিন ধরেই হচ্ছিল যে যাওয়া হবে। ওনার স্ত্রী অসুস্থ হয়েছিল, তার জন্য দেখতে যাওয়ার জন্য বলেছিল। তারপরে উনিও আর মাঝে আর একবার অসুস্থ হয়েছিলেন, মানে ঠিক অনেক দিন ধরেই, প্রায় পুজো থেকে অক্টোবর থেকে, পুজোর সময় থেকে আমরা বেসিক্যালি ওই দশমীর পর গিয়ে ওনাদের প্রণাম করে আসি। তো এবছর সেটা হয়নি, তাই এখন আজকে যাওয়া হচ্ছে। পাপাই অফিস চলে গেছে, ও খুব তাড়াতাড়ি চলে আসবে 1-1:30টার মধ্যে। আর আমাদের বলেছে 1-1:30টার মধ্যে একদম খেয়ে দিয়ে একেবারে রেডি হয়ে নিতে। ও আসবে আর বেরোবে। তো চলো, এখন তো পুরো স্নান হয়ে গেছে, ওষুধটা খাইয়ে খানিক্ষণ পর তো আমি খেয়ে নেবো, বুড়োকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি আজকে স্নান করব। আর বাসন কটা আছে ওগুলোকে খালি মাজবো। তো এই কাজগুলো চটজলদি সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে মিট হচ্ছে। A few moments later. সো ফ্রেন্ডস, একেবারে আমরা বেরিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি তোমাদের সাথে। তো লিটারেলি লেট হয়ে গেছে অলরেডি, এখন 2:30 বাজতে যায়। মানে কি বলবো, এতটাই লেট হয়ে গেছে। ও লেটে এসছে, আমার লেট। হ্যাঁ, ও দুটোর পর ঢুকেছে। তুমি ফালতু বকবে না, মিথ্যে কথা বলবে না। ও 2টোর পর ঢুকেছে। হ্যাঁ, আর আমার 2 মিনিট লেট হয়েছে আরও, কারণ আমার 2টো কাজ ছিল, সেই 2টো কাজ করছি, আর কিছু না। তোমার রেডি হয়ে থাকলে আমি বলতাম চলে এসো, কারণ পেছনে ধর্মতলা ছিল। তো তুমি তো সেটা তো কই বলনি একবার রেডি হয়ে থাকলে। তুমি কি করে জানলে যে আমি রেডি হয়েছিলাম কি ছিলাম না? আন্দাজে ঢিল মারছে আমার পক্ষে। তো আমরা বাসে উঠে পড়েছি, আর আমার চাকান বই আচ্ছা, চঙ্কু 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 ও যখন আমাদের সাথে কোথাও গেলে যায় না, খুব মনটা খারাপ হয়। কিন্তু যখনই সুযোগ পাই ওকে নিয়ে যাওয়ার, তো আমরা ঘুরতে নিয়ে যাই। কোথাও কাজে গেলে সেখানে তো নিয়ে যাওয়াটা পসিবল হয় না, কারণ ওকে সামলাবো না, কাজটা করবো। সেই কারণে কালকে যখন নিয়ে যেতে পারছিলাম না, মনটা খারাপ হচ্ছিল, তার উপর শরীরটাও খারাপ ছিল, ভাবছিলাম যে কি করবে। তো ভালোভাবেই ওর দাদু ঠাম্মার কাছে ছিল, কিন্তু আজকে যেই সুযোগ পেয়েছি আর ছাড়ি কেন। সোনুকে তো নিয়ে যেতেই হবে আমাদের সাথে, তাই তো সোনু সব বোঝে গো, আমার সোনুটা সব বোঝে, তাই তো? তুমি সব বোঝো তো? ঠিক আছে। খানিক্ষণ ঘুম হয়ে গেছে, তাই তো? কিরে, কার ঘুম হলো? এই বুঝলি, এদিকে টাকা কার ঘুম হলো?
নাবে না বাস থেকে, সবাই বকে দেবে, বকাই দেবে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মেট্রোতে, এক্সপ্ল্যানেটে চলে এসেছি। এখান থেকে যাবো হচ্ছে শ্যামবাজার মেট্রো ধরে। তো চলো আগে মেট্রো উঠে পড়ি। যেহেতু অফিস ছুটির টাইম, দেখতেই পাচ্ছ কি পরিমাণে মেট্রোয়ে টিকিট কাউন্টারে লাইন পড়েছে। ফাইনালি আমাদের লাইনটা কমপ্লিট হলো। ফ্রেন্ডস, আমরা ফাইনালি পৌঁছে গেছি শোভা বাজার। তো এবার যাব ওনাদের বাড়ি, কিন্তু উনি অসুস্থ আছে। সো ফ্রেন্ডস, আমরা তো চলে এসেছি, কিন্তু ওখানে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, কারণ ওনার অসুস্থ। তো সেটা তো আর তোমাদের দেখাতে পারবো না। তো তোমরা এই জার্নিটাই দেখো কেমন লাগে। 2000 years later. ওনাদের বাড়িতে গিয়ে সেরকম কিছুই শ্যুট করে উঠতে পারিনি, কারণ যেহেতু জেঠু অসুস্থ, শ্যুট করাটা ঠিক ভালো দেখায় না। তো আমরা খেয়ে দিয়ে একেবারে বাসে উঠে পড়েছিলাম। বাসে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। প্রথমত সমস্ত কাজ বাজ সেরে ওখানে গেছিলাম, তো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ তাতান সোনাও আমার ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ 10 এবার ট্রেনের ব্যাটারিটা শেষ হয়ে এসছে, ওই জন্য ট্রেন এগোতে পারছে না, আটকে যাচ্ছে। এই তখন থেকে এক নাগাড়ে চালিয়ে যাচ্ছে ট্রেনটাকে। সো ফ্রেন্ডস, আমরা এই জাস্ট খানিকক্ষণ আগে বাড়ি ঢুকেছি। দেখতে পেলে ওরা একটা ট্রেন গিফট করেছে তাতানকে। আর ও তো বোধহয় যখন থেকে গিফট করেছে তখন থেকে চালিয়ে 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 পুরো ব্যাটারি পুরো একদম ডাউন করে দিয়েছে। মানে এক মুহূর্ত ট্রেনটা বন্ধ হতে দেয়নি। আর ওরা অনেক খাবার দাবারেরও ব্যবস্থা করেছিল। ছোটদি মানে পাপার বসের মেয়ে আমাদের জন্য ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন আনিয়েছিল। আমরা খেয়ে দিয়ে এসছি। তো একদম আবার বাড়ির জন্য আমাদের ফিশ কাটলেট আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে জেঠু, মানে পাপায়ের বস। অনেক খাবার দাবারে অসুস্থ মানে। আর তার উপরে জেঠুকে কেমন দেখলাম, জেঠু অনেকটাই আমার দেখে সত্যি বলতে কি একদমই খারাপ লাগতো। যে মানুষটা এতটা মানে জন্মনে বললাম না, এত খাবার দাবারের ব্যবস্থা করে, তো আমাদের দেখে খুবই খারাপ লাগলো যে মানুষটা অসুস্থ বিছানায় শুয়ে আছে। তো ঠাকুরের কাছে প্রে করি যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, খুব তাড়াতাড়ি রিকভারি করে ওঠেন, এটাই ঠাকুরের কাছে প্রে। তোমরাও ওনারও একটু প্রে করো ভগবানের কাছে যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মানুষটা প্রচণ্ড খেতে ভালোবাসে, মানুষটা খুবই ভালো, পাপাইকে একদম ছেলের মতোভাবে ভালোবাসে। তো প্লিজ তোমরাও ওনার জন্য একটু প্রে করো। আমার তো দেখে ওনাকে খুবই মন খারাপ, এমনকি জেঠিমা কান্নাকাটিও করছিল। আমার খুব কষ্ট লাগছিল, মানে কি বলবো, এত কষ্ট লাগছিল যে উনি এরকম অত বয়স উনি এরকম কান্নাকাটি করছে। আমার মনটা তো এত খারাপ হয়ে গেল। তো কিছু তো করার নেই, ডাক্তার ট্রিটমেন্ট চলছে। আমরা যখন এলাম তখন ফিজিওথেরাপি এসেছিলেন, ওনার ফিজিওথেরাপি হচ্ছিল। তো ঠাকুরের কাছে এটাই প্রে যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আজকের এই ব্লগটা এতটুকুই রাখলাম। আজকে আবার বাড়িতে আমাদের
আমি তো ছিলাম না আজকে আমাদের বাড়িতে পৌষ পার্বণের সূচনা, মানে মা লক্ষ্মী ঘরে আসে পৌষ পার্বণের দিন, সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাউনি বাঁধা হয়। জানি না কার কার বাড়িতে আমার মতো এরকম নিয়ম আছে তোমাদের। যাদের আছে তারা জিনিসটা বুঝতে পারবে যে কি হয় এক্স্যাক্টলি। মনসা ঠাকুরের কাছে ধান পাতা হয়, ওগুলোকে কি বলে, ওই যে কাঠের হয়, সিঁদুর কৌটোর এগুলো হয়, কোনকে দিয়ে বা ধান দিয়ে ধান ঢালা হয়। এইগুলো হয়, অনেক রিচুয়ালস থাকে সংক্রান্তিতে, সেগুলো আজকে বাড়িতে হয়েছিল। আমি যেহেতু ছিলাম না সেগুলো কিছুই ক্যাপচার করে উঠতে পারিনি, সেগুলো তোমাদের কিছুই শেয়ার করে উঠতে পারিনি। তো তোমাদেরকে পরের ব্লগে আমি দেখিয়ে দেবো আমাদের পৌষ পার্বণে কীরকম কী হয়। মা পিঠে করেছে পৌষ পার্বণে, এগুলো যেহেতু হয় তো ওই জন্য পিঠেও হয়েছে, ভাজা পিঠে বা বলে যেগুলোকে। তারপরে রসবড়া আর ভাজা পিঠে মা বানিয়েছে, একা হাতে সবটাই করেছে, কারণ আমি তো ছিলাম না। তো খাওয়া দাওয়া তো সব মিটে গেছে, সব কাজকর্ম সব মিটে গেছে, যেহেতু আমি খেয়ে দিয়ে এসেছিলাম তো সেরকম কিছু একটা খাইনি। পাপাই অল্প করে একটু ওই যেহেতু ভাজা পিঠে যা ছিল ওইগুলোই আমি খেয়েছি, আর অল্প একটু মুড়ি খেয়েছি। আর পাপাইও তাই, যেহেতু আমরা একদম ডিনার করেই এসেছিলাম। আর যে কাটলেটগুলো পাঠিয়েছে, মানে সবার জন্যই পাঠিয়েছে, 5-6 জনের জন্যই পাঠিয়েছে, তো আমরা সেইগুলো খেলাম। আর ওরা আদার্স মানে রুটি করা হলো, রুটি করলাম, রুটি আর তরকারি। বাপি, মা আর বুবাই খেয়েছে। রুটিগুলো বেলে দিলাম এসে তাড়াহুড়ো করে, একদম খাওয়া দাওয়ার সব মিটিয়ে তোমাদের সাথে গল্প করতে বসলাম। সো আজকের ব্লগটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।